الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. درفشانی نے تیری قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمدللہ. মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আযম, রাহাতুন নিসা জামে মসজিদের তরুণ যুবক, শিশু এবং কিশোর, সকল স্তরের মুসলিম ইকরামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা শুরু করেছিলাম। আমাদের এই আলোচনা অব্যাহত আছে ইনশাআল্লাহ। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ অনেকগুলি কথা বলেছেন। তার মধ্যে এই কথাটা ছিল যে তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি আমার এই রেখে যাওয়া দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, জীবনে প্রতিটি ক্ষেত্রে এই দুইটা
জিনিস থেকে যদি তোমরা উপকার নিতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনোই সত্য পথ থেকে বিচ্যুতি তোমাদের ঘটবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। আমরা আল্লাহ পাকের কাছে সিরাতে মুস্তাকিম চাই প্রত্যেক নামাজে, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সরল সঠিক পথ। কোন পথ? যেই পথ আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের সবারই মঞ্জিলে মাকসাদ হচ্ছে আমাদের আদি বাড়ি। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদি নিবাস জান্নাত। জান্নাত থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে আমরা কিছু সময় অবস্থান করব। আমাদের মূল ঠিকানা আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমাদের সকল কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে কিয়ামতের দিন কি করেন? জান্নাত রাখেন। আমরা যারা বিশ্বাসী, মুমিনের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসী। আমরা কিসে বিশ্বাস করেছি? আল্লাহ পাকের উপর বিশ্বাস করেছি, এবং আল্লাহ পাকের সমস্ত কথা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে, এই সব কিছুর উপরে যারা বিশ্বাস স্থাপন করে তাদেরকে মুমিন বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে জান্নাত দেখে এসে আমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন। এবং আমরা যদি জীবনে এই সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি, সৎ এবং সততা বজায় রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আবার আমাদের আদি নিবাস জান্নাতে ফেরায় দিবেন। সুতরাং আমাদের প্রতিটা কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আমরা যেন জান্নাতে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরাতে মুস্তাকিম, আমরা পথচ্যুত হব না, বিচ্যুত হব না কখনো সত্য পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, যদি এই দুইটা জিনিসকে আমরা আঁকড়ে ধরতে পারি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআনকে কেউ যদি তার গাইডলাইন হিসাবে সে বিবেচনা করে এবং গ্রহণ করে যে কোরআন আমাকে যেভাবে বলেছে, কোরআন আমাকে যেভাবে আদেশ করেছে, আমি আমার ব্যক্তি জীবন সেভাবেই গঠন করব, তাহলে এই ব্যক্তি কখনো তার এই সিরাতে মুস্তাকিমের পথ থেকে তার বিচ্যুতি ঘটবে না। আর এই কোরআনের বাস্তবিক নমুনা, এখন আমরা সব জায়গায় মডেল খুঁজি, নমুনা খুঁজি, যে আমি এই কাজটা যে করব এর কোনো নমুনা আছে কিনা, কে কিভাবে এই কাজটা করেছেন। কোরআন যে আদেশ এবং নিষেধগুলি দিয়েছে এর বাস্তবিক নমুনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন একদল সাহাবী, নবীন সাহাবী যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, তাবেঈন, এরকম তরুণ কিছু যুবক, তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চেয়েছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চলা কথা বলা কেমন ছিল, এক কথায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় জবাব দিয়েছিলেন যে কোরআনকে তোমরা পড়েছো, কোরআন যদি কথা বলতে পারে, কোরআন যদি চলতে পারে, এমন একটা কোরআনের জীবন্ত রূপ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল, তোমরা যদি আল্লাহর কিতাব আর আমার জীবন আদর্শকে অনুকরণ করো, কখনো সত্য পথ থেকে তোমাদের বিচ্যুতি ঘটবে না। এই হাদিসকে কেন্দ্র করেই আমাদের সিরাত আলোচনা শুরু। অর্থাৎ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার জীবনের চারিত্রিক যে গুণাবলীগুলি ছিল এগুলি জানবো এবং সেই অনুযায়ী নিজের চরিত্র গঠনের চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। সেই লক্ষ্যে আমরা আলোচনা শুরু করেছিলাম, ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলমান থাকবে আরো কয়েকটা জুমা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেক জুমার নয়, আজও আলোচনা শুরুতেই আমাদের মহান রবের নিকট আমরা শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রসুল আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে তার হাবিবের উম্মত করেছিলেন। তিনি আল্লাহ পাকের কাছে কত মর্যাদাবান আমরা শুরুতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগে আসুন আমরা আল্লাহ পাকের কাছে শুধু এই কারণে কায়মনো বাক্যে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আল্লাহ রসুলের উম্মত বানিয়েছেন। কত নবীরা, আমরা এই আলোচনা অসংখ্যবার শুনেছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাকে বলছেন
যেই কথাগুলিতে মুমিনের উপকার হয়, এই কথাগুলি ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলতে থাকেন, বারবার বলতে থাকেন, যেন তাদের অন্তরে বদ্ধমূল হয়ে যায় এই কথাটা সত্য। এই কথার ব্যাপারে যেন তাদের আর কোনো ধরনের সন্দেহ না থাকে। এই জন্য কোরআন এবং সুন্নাহর কথাগুলি বারবার বলতে থাকেন, রিপিটেড, বারবার বলতে থাকেন। এই কথাগুলি আমরা বারবার বলেছি, আরও বলতে থাকবো ইনশাআল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কথা ছিঁড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসুন আমরা আগে শুকরিয়া আদায় করি যে তাকে আল্লাহ রাসূল তাকে নবী হিসাবে, তার নবুয়তের পরে আমাদেরকে উম্মত হিসাবে পাঠিয়েছেন। নবীরা আমরা জানি না ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আসবেন, উম্মত হিসেবে আসবেন। কিতাবুল ফিতানের মধ্যে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে, এখন বর্তমান সিরিয়ার দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ, আলহামদুলিল্লাহ সিরিয়া এখন মুসলমানদের কর্তৃত্বের মধ্যে আছে। সিরিয়ার এই সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে তিনি নামবেন আসরের ওয়াক্তে। তখনও হাদিসে এসেছে ঈসা আলাইহিস সালামের চুলগুলি থাকবে একটু স্বর্ণালী কালারের। ঈসা আলাইহিস সালামের বাবরি চুল, তাকে যে অবস্থায় আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গিয়েছিলেন ওই অবস্থায় 40 বছর বয়সের এরকম একজন মানুষ হিসেবে আল্লাহ পাক তাকে আবার দুনিয়াতে পাঠাবেন। তখনও তার চুল থেকে পানি টপকায় পড়তে থাকবে, এমন অবস্থায় তিনি দামেস্কের মসজিদে প্রবেশ করবেন। হাদিসে বর্ণনা এসেছে তার চুল থেকে যে পানিগুলি ঝরে পড়বে মুক্তার মালার মতো, মুক্তার দানার মতো মনে হবে। তিনি ঢুকবেন, ঢুকে হযরত ইমাম মাহদির ইমামতিতে তিনি নামাজ আদায় করবেন উম্মত হিসাবে। মুসা আলাইহিস সালামও আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ শেষ জামানার নবীর উম্মতের এত মর্যাদা, তাহলে আমাকে ওই নবীর উম্মত বানায় দেন না। আল্লাহ পাক বললেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। তোমাকে আমি নবী হিসাবে নির্বাচিত করেছি, এটার উপরে সন্তুষ্ট থাকো, তোমাকে যে আদেশ এবং নিষেধ দেওয়া হয়েছে সেটা আঁকড়ে ধরো। সুতরাং এত বড় বড় জলিল কদর নবী যাদের আলোচনা কোরআনে অসংখ্যবার আল্লাহ পাক করেছেন, তারাও আখেরি জামানার নবীর উম্মত হতে চেয়েছেন। কারণ এই উম্মতের মর্যাদার কথা জানতে পেরে আমরা যদি এটা অনুধাবন না করতে পারি, এটার মর্যাদা যদি না দিতে পারি, কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূল আমাদেরকে তার উম্মত হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে আপনার আমার জীবনের সকল অর্জন নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে শেষ নবীর উম্মত করেছেন, খুশি খুশি শুকরিয়া তান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে কত মর্যাদাবান ছিলেন। আমরা যদি একটা জিনিস দেখি, আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলের কথা কোরআনে আলোচনা করেছেন, এবং আলোচনার বিষয়গুলি যখন এসেছে আল্লাহ পাক কখনো কোনো নবীকে সম্বোধন করার ইচ্ছা করেছেন, ডাকার ইচ্ছা করেছেন। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন লক্ষাধিক, হাদিসে এসেছে সহিহ riwayate 1 লক্ষের উপরে আল্লাহ পাক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলকে নাম ধরেই ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো নবীকে ডাকার প্রয়োজন মনে করেছেন নাম ধরেই ডেকেছেন। উদাহরণ দেখি, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম জলিল কদর নবী, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ পাক ডেকেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করে দেখিয়েছো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাকবেন, আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে কি? ঈসা আলাইহিস সালাম, ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর আলাইক
ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ইয়া নূহু ইবনাহু। আল্লাহ পাক এভাবে যত নবী এবং রাসূল আছে সবাইকে, ইয়া মানে হে মুসা, হে ঈসা, হে ইউনুস, যত নবী এবং রাসূলকে ডাকবেন সবাইকে নাম ধরে ডেকেছেন। গোটা কোরআন শরীফ তো আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে। অসংখ্যবার আল্লাহ রসুলকে খেতাব করে উদ্দেশ্য করে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। কোরআনের একটা জায়গাও আপনি পাবেন না আল্লাহ পাক আল্লাহ রসুলকে নাম ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রসুলের মর্যাদা কত বড় এটা বোঝানোর জন্য একটা জায়গাও আল্লাহ পাক তার রসুলকে ডাকেন না ইয়া মুহাম্মদ। আপনি আল্লাহ রসুলের নাম পাবেন কোরআনের মধ্যে, কিন্তু আল্লাহ রসুলকে ডাকার জন্য হে মুহাম্মদ এই নামে আল্লাহ পাক একবারও ডাকেন না। ডাকার প্রয়োজন মনে করলে আল্লাহ পাক বিভিন্ন বিশেষণে আল্লাহ রসুলকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুরসালুন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল। যত জায়গায় ডেকেছেন এইভাবে বিশেষণ দিয়ে ডেকেছেন। হে হে রাসূল, হে আল্লাহ রসুল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক এইভাবে নাম ধরে ডাকেন নাই, বিভিন্ন বিশেষণ দিয়ে আল্লাহ রসুলকে ডেকেছেন। আল্লাহ পাক 4 জায়গায় আল্লাহ রসুলের কথা বলেছেন, নাম ধরে ধরে বলেছেন, কিন্তু ডাকার জন্য না। কি বলেছেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ছিলেন। তিনি কাফেরদের ব্যাপারে প্রচন্ড কঠোর ছিলেন, মুমিনদের ব্যাপারে তিনি একেবারে রহমদিল ছিলেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলের কথা বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এভাবে আল্লাহ পাক তার হাবিবের মর্যাদাকে রক্ষা করেছেন। কোথাও নাম ধরে ডাকেন নাই। নাম ধরে তো ডাকেনই নাই, বরঞ্চ এই আলোচনাটা আগেও একবার করেছি, আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। সূরা হুজরাত আয়াত নাম্বার 2। এই আয়াতটা যদি আপনি একটু গভীরভাবে মনোযোগ সহকারে এর শানে নুজুল সহ পড়েন, আপনার বুঝে আসবে যে আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে কত মর্যাদাবান ছিলেন, আল্লাহ রসুলকে আল্লাহ পাক কতটা ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পরিমাণে তার ব্যাপারে কোনো বেয়াদবি হবে এটা বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে এই আয়াতটা নাজিল করে বুঝিয়েছেন আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত বেশি। সূরা হুজরাত আয়াত নাম্বার 2। এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট ছিল একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন বড় সাহাবী, তারা দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে একটা বিষয়ে কথা বলছেন। দুইজনের মতানৈক্য হয়েছে। কথা বলতে বলতে সে তার যুক্তি পেশ করতেছে, উনি তার যুক্তি পেশ করছেন। এইভাবে কথা বলতে বলতে আওয়াজটা একটু উঁচা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজ আর শোনা যাচ্ছে না তাদের আওয়াজের কারণে। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, আল্লাহ পাক এইভাবে বলেছেন, খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা লা তারফাউ আসওয়াতাকুম, আমার রাসূলের সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়, তাহলে তোমাদের জীবনের সকল ভালো কাজ আল্লাহ নষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সামনে কথা বলেছেন কে? আবু বকর এবং ওমর। এই দুইজনের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতের যত মানুষ আছে সকলের আমলনামা যদি এক পাল্লায় রেখে আবু বকরের আমলনামা আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। এ হচ্ছে আবু বকর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল তো বলেছেনই যে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বা'দি লাউ কানা নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোনো নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠাবেন না। যদি কাউকে নবী বলে পাঠাতেন আল্লাহ পাক ওমরকে নবী বানায় পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা এমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ওমর, তুমি কোরআনের আদেশের ব্যাপারে এতটা স্ট্রিক্ট, এতটা কঠোর তুমি কোরআনের আদেশ পালনের ব্যাপারে, যার কারণে শয়তান, তুমি যে রাস্তায় প্রবেশ করো ওই রাস্তায় শয়তান ভয়ে আর প্রবেশ করে না। এত মর্যাদাবান ছিলেন ওমর। সে আবু বকর এবং ওমরকে আল্লাহ পাক বলছেন, তোমাদের আওয়াজও যদি আল্লাহ রসুলের সামনে উঁচা হয়ে যায়, তোমাদের কোনো ভালো কাজ আর টিকবে না, সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ রসুলের মর্যাদা কত ছিল। আরেকটা উপমা দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক উপাধি দিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। এটার অর্থ আল্লাহর বন্ধু। দুইটা বন্ধুর মধ্যে আসমান আর জমিনের পার্থক্য। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। খলিল বলা হয় এমন বন্ধুকে যিনি তার বন্ধুর জন্য এমন কোনো জিনিস নাই করতে পারেন না, সব কিছু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেন খলিল উপাধি পেয়েছেন? আল্লাহ পাক আল্লাহর জন্য তিনি আগুনে ঝাঁপ দিয়েছেন, আল্লাহর জন্য তিনি দেশান্তরী হয়েছেন, আল্লাহর জন্য তিনি তার একেবারে নবজাতক সন্তানকে মরুভূমির মধ্যে রেখে এসেছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য একবারের জন্য চিন্তা করেন নাই, তার আপন সন্তানকে শরীর নিতে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কি পরিমাণে আল্লাহ পাককে ভালোবাসতেন। একবার তিনি একটা জায়গায় বকরি চড়াচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক পর্যায়ে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছিলেন। একজন ফেরেশতা পরীক্ষা করার জন্য আসলেন ইব্রাহিম আল্লাহকে কতটা ভালোবাসে। তিনি এসে আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম একসাথে বলতে লাগলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানা হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত। আমরা এই যে তারাবির মাঝে 4 রাকাতে পরে এই দোয়াটা পড়ে না অনেকে? আগে এটার প্রচলন ছিল, এখন যদিও সেই সুযোগ আর হাফেজ সাহেবরা দেয় না। তো এই দোয়াটা নিরেট আল্লাহ পাকের প্রশংসা সূচক বাক্য। যখন একজন ফেরেশতা এই বাক্যগুলো বললেন খুব আবেগ নিয়ে, দেখবেন কেউ যদি খুব আবেগ নিয়ে কোরআন তেলাওয়াত করে বারবার শুনতে ইচ্ছা করে না? ইব্রাহিম আলাইহিস সালামও আবেগ নিয়ে আল্লাহ পাকের এই প্রশংসা বাক্য যে ফেরেশতা বললো, তার কাছে এসে বলল, ভাই আপনি যদি আরেকবার আমাকে আল্লাহর এই নামগুলি শোনান, আপনি যা চান আমি তাই দিব। বললো যে তুমি কি দিবা আমাকে? বললো যে এই যে দেখতেছেন যে অনেকগুলি বকরি, আপনি আরেকবার আমাকে আল্লাহর এই নামগুলি শোনালে এই সব বকরি আমি আপনাকে দিয়ে দেব। আরেকবার শোনালো বকরিগুলি, বললো ঠিক আছে যান, আপনি এই বকরিগুলি সব আপনার। তার তৃপ্তি মিটে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আরেকবার আমাকে আল্লাহর এই নামগুলি শোনান। বলে যে এবার আপনি কি দিবেন? বললো যে এই অনেকগুলি উট দেখতেছেন, এই উটগুলির মালিক আমি, আরেকবার আমাকে আল্লাহর এই নামগুলি শোনালে আমি আপনাকে আমার এই সব উট দিয়ে দেব। উট দিয়ে দিয়েছেন। তৃতীয়বার তৃষ্ণা আরো বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই আপনি আমাকে আরেকবার শোনান। তখন ফেরেশতা বলতেছে যে আমি যদি আপনাকে আরেকবার শোনাই, আপনার তো এখন আর কিছু নাই, যে বকরি ছিল আর উট ছিল আমাকে দিয়ে দিয়েছেন, এখন কি করবেন? বলবে আপনি যদি আরেকবার আমাকে আমার রবের নামগুলি শোনান, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। এই পরিমাণ ভালোবাসতেন আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাকে বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন, খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আল্লাহ পাক আল্লাহ রসুলকে এই পরিমাণে ভালোবাসতেন, আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুল যা চাইতেন তাই করে দিতেন। সুবহানাল্লাহ। পার্থক্যটা বুঝেছেন? একজন আল্লাহর জন্য সবকিছু করেছে, এই জন্য সে বন্ধু, আর আল্লাহ আর একজনের জন্য সবকিছু করতে পারবেন এই মর্মে ঘোষণা দিয়ে তাকে বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। যার কারণে আল্লাহ রসুল হাত দ্বারা ইশারা করেছেন, আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আল্লাহ রসুল পা উঠিয়েছেন তো আল্লাহ পাক তাকে আরশে মুআল্লায় নিয়ে গিয়েছেন। সুতরাং আল্লাহ রসুলের মর্যাদা কত বেশি, এটা আপনি আমি পরিমাপ করতে পারবো না। আল্লাহ পাক যে আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন, এই একটা নিয়ামতের জন্য সারা জীবনের সেজদাও যথেষ্ট হবে না। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে তার হাবিবের উম্মত হওয়ার এই মর্যাদাকে যেন অক্ষুণ্ণ রেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। কিয়ামতের দিন যেন আল্লাহ রাসূল আমাদেরকে তার উম্মত হিসাবে স্বীকৃতি দেন, হাউজে কাউসার থেকে ওই পানি পান করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলি আমিন। এই জন্য আমাদের
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের প্রতিটা আদর্শকে জীবনে ধারণ করে লালন করে পালন করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই আলোচনা শুরু করেছি। আজও ইনশাআল্লাহ তাআলা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা গুণের কথা আলোচনা করব। ব্যক্তি হিসাবে গত 3টা জুমায় আলোচনা করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসাবে কেমন গুণের অধিকারী ছিলেন। এখন ব্যক্তি হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাধারণ মানুষ হিসাবেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলীগুলি ছিল, এই গুণাবলীগুলি থেকে আজকে আমরা 3টা গুণ আলোচনা করব। যেই 3টা গুণ যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, আপনি আমি সাহাবাদের মতো সোনার মানুষের রূপান্তরিত হব। এই জন্য আল্লামা আলতাফউদ্দিন হাদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে সাহাবাদের এই পরিবর্তনকে ইঙ্গিত করে বলছেন, উতর কর গারে হিরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হিরা সে সুয়ে কওম আয়া, এক নুসখায়ে কিমিয়া সাথ লায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একটা আলোর বর্তিকা। তিনি গারে হেরা থেকে যে কিতাব নিয়ে আসলেন, এই কিতাব এবং এই রাসূলের সংস্পর্শে যারা এসেছে আল্লাহ পাক তাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজও কেউ যদি আল্লাহ রসুলের এই জীবন আদর্শ নিজের মধ্যে ধারণ করতে পারে, সে আজও সোনার মানুষে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে গুণাবলী আলোচনা করব, এর মধ্যে প্রথম গুণাবলী ছিল সততা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জিন্দেগিতে কাফের মুশরিকরা এমন কোনো কষ্ট নাই যেটা দেয় নাই, এমন কোনো গালিগালাজ নাই যেটা করে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক বলে নাই। এটা বলার সাহস তারা পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেছে যে এটা সে বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলছেন, এই কথা বলার সাহস তারা কখনো করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার ব্যাপারে তারা প্রশ্ন তোলে নাই। যার কারণে দেখা যায়, সিরাতে আপনি অনুসন্ধান চালান, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার জন্য কাফের মুশরিকদের 11টা গোত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে ঘিরে ফেললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, সেই দিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরাইশ এবং মক্কার অসংখ্য মানুষের আমানত তার কাছে গচ্ছিত ছিল। কারণ তারা জানতো আমাদের টাকা পয়সা ধন দৌলত এটা যদি আল আমিন সাদেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই উপাধি দিয়েছে। যারা আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছে তারাই আল্লাহ রসুলকে উপাধি দিয়েছে সাদেক, আমিন, আল আমিন, যে তার কাছে রাখলে এটার কোনো ক্ষতি হবে না, আমরা পাবো। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন, যেন আল্লাহ রসুলের কাছে যে আমানতগুলি আছে এই আমানতগুলি যেন সবার কাছে পৌঁছে দিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী বলার সাহস পায় নাই, তার সততা নিয়ে প্রশ্ন তোলার সাহস করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওহী নাজিল হচ্ছিল, দাওয়াতের কাজ তিনি করছেন মক্কাতে, সেদিন একদিন তিনি ডাকলেন জাবালে আবি কুবাইস। জাবালে আবি কুবাইসটা যারা মক্কাতে গিয়েছেন, আবু লাহাবের বাড়ি যেটা বাথরুম করা হয়েছে তার পিছনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের যে বাড়িটা হলুদ রঙের দোতলা বাড়ি, তার পিছনেই যে পাহাড়টা, এই পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস। এটা হচ্ছে পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম পাহাড়। জাবালে আবি কুবাইসের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, হে মক্কার কুরাইশরা, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একটা সৈন্য দল আসছে তোমাদেরকে আক্রমণ করতে, তোমরা কি বিশ্বাস করো? তখন সবাই সমস্বরে একযোগে বলেছিল যে, ইয়া মুহাম্মদ, তুমি যদি বলো তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করতে বাধ্য, কারণ তুমি আমাদের মাঝে 40টা বছর কাটিয়েছো, একটা দিনের জন্য তোমার কাছ থেকে আমরা মিথ্যা পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথার প্রেক্ষিতে যখন দাওয়াত দিলেন, তখন আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, তুমি কি আমাকে এই কথা বলার জন্য ডেকেছো? তারা অহংকার বশত, নেতৃত্ব হারানোর ভয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে কবুল করে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেন নাই। নজর ইবনে হারেস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড ঘৃণা করত দাওয়াতের কাজ শুরু করার পরে। নজর ইবনে হারেস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়জন শত্রু ছিল, আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য প্রতিনিয়ত যারা চিন্তা করত, তাদের মধ্যে অন্যতম নজর ইবনে হারেস। সেই নজর ইবনে হারেস সে বলেছে, তোমরা আর যাই বলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে বানিয়ে বানিয়ে কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, এই কথা বলো না, এই কথা গ্রহণযোগ্য হবে না আল্লাহ রসুলের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক সময় হাস্যরস করতেন সাহাবাদের সাথে, কারণ আল্লাহ অনেক জলি মাইন্ডেড ছিলেন। সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের কোণাতে হাসি লেগে থাকতো। আমরা অনেকে বলি না স্মাইলিং ফেস, সবসময় হাস্যোজ্জ্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস্যোজ্জ্বল ছিলেন, সাহাবাদের সাথে হাস্যরসও করতেন, কিন্তু এর মধ্যে কখনো মিথ্যার সংমিশ্রণ ছিল না। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাহন দরকার, আপনি যদি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন, গনিমতের মাল এসেছে অনেক বাহরাইন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটা বাহনের ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাকলেন, বললেন যে যাও, ওকে একটা উটের বাচ্চা দিয়ে দাও। তখন সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা জন্তু দেন যেটার উপর আমি চড়তে পারি বাহন হিসাবে। আপনি যদি এখন আমাকে উটের একটা বাচ্চা দেন, তাহলে আমি এটার উপর কেমনে চড়বো? এটার উপর তো চড়া যাবে না, বাহন হিসাবে ব্যবহার করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তোমাকে যে উটটা দেওয়া হবে, সেই উটটা কোনো না কোনো উটনির বাচ্চাই তো হবে। সুবহানাল্লাহ। হাস্যরস করেছেন, কিন্তু মিথ্যার সংমিশ্রণ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক বুড়ি মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কোনো বুড়ি মানুষ, বুড়িরা জান্নাতে যাবে না, কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না। বুড়ির মন খারাপ হয়ে গেছে। তিনি মন খারাপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো বুড়িমা, আল্লাহ পাক যখন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, তখন তোমাকে যুবক বানায় মাত্র 32 বছর বয়সে তোমাকে জান্নাত প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কারণ কোনো বুড়ি মানুষ তখন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে সব যুবকরা। 32-33 বছরের যুবক যুবতী হবে সবাই জান্নাতে, সবাই। এবং এই বয়স বাড়বেও না, কমবেও না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আমরা দ্বিতীয় আরেকটা গুনাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন দয়ার আধার। আল্লাহ পাক কালাম হাকিমের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপমা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি হচ্ছে রহমত, আপনি গোটা জগৎবাসীর জন্য রহমত, দয়ার আধার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দয়ার কয়েকটা উপমা আমরা যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আল্লাহ পাক যত মানুষকে পাঠিয়েছেন, সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়া আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এক লোক, যুবক সাহাবী, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন যে কি হয়েছে খুলে বলো আমাকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমি রোজা রেখে আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। যেহেতু ইচ্ছা করতো রোজা ভেঙে গেলে তাকে হয় গোলাম আজাদ করতে হবে, এখন গোলামের কথা নাই, একটানা 60টা রোজা রাখতে হবে, একটানা 60টা রোজা। এর মধ্যে একটাও যদি কেউ ভেঙে ফেলে, তাহলে আবার পুনরায় একটানা 60টা রোজা রাখতে হবে। কঠিন এটার কাফারা। যদি সেটা না পারে, যদি এমন বয়োবৃদ্ধ হয় যে রোজা রাখার সক্ষমতা নেই, তখন হচ্ছে গিয়ে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াবে। তো তখন সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার ইচ্ছাকৃত আচরণের কারণে আমার রোজা ভেঙে গেছে, এখন কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রকৃত অবস্থা জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি একটা গোলাম আজাদ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আজাদ করার মতো সক্ষমতা আমার নাই, পারলে মানুষ আমারই বিক্রি করে গোলাম বানায় নাই, আমি কিভাবে গোলাম আজাদ করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তাহলে তুমি এক কাজ করো, এই গুনাহের কাফারা হচ্ছে একটানা 60টা রোজা রাখতে হবে, তুমি একটানা 60টা রোজা রাখো। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের অবস্থা দেখছেন, হাড় বের হয়ে গেছে,
আমি যদি একটা না 60টা রোজা রাখি আমি কি বাঁচবো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন, বললেন যে ঠিক আছে, তাহলে তুমি দরিদ্র মানুষকে 60 বেলা খাওয়াও। বলে ইয়া রাসূলুল্লাহ, এই দরিদ্র মানুষকে খাওয়ানোর মতো অর্থ এবং সম্পদ আমার কাছে নাই। এই যে বারবার তিনি আল্লাহ রসুল এক একটা করতে বলছেন, তিনি বলছেন এটা তো আমি পারবো না। আল্লাহ রসুল রাগান্বিত হন নাই, তার প্রতি বিরক্ত প্রকাশও করেন নাই। আল্লাহ রসুল বললেন যে তুমি অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বেশ কিছু খেজুর আসলো হাদিয়া হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ডাকলেন, সেই যুবকটা কোথায় যে তার রোজা ভেঙে যাওয়ার কারণে আমার কাছে এসেছিল? পিছনের থেকে সে হাত উঁচা করলো, বললো ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়ানো আছি এখানে। বললো কাছে আসো। আল্লাহ রসুল বললেন যে এই খেজুরগুলি তুমি মদিনাতে দরিদ্র মানুষের মধ্যে ভাগ করে দাও। তখন সেই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমি কি এমন কাউকে দেবো যে আমার থেকেও দরিদ্র? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, বললেন ঠিক আছে যাও, এই খেজুরগুলা তুমি এবং তোমার পরিবার খাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু ছিলেন যে বারবার বলছে, অর্থাৎ সে অত্যন্ত দরিদ্র মানুষ, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে দরিদ্র মানুষ তো মদিনাতে নাই, এখন খেজুর আপনি দরিদ্র মানুষকে দিতে বলতেছেন, এই খেজুর আমার থেকে দরিদ্র আর কারে দিব? আল্লাহ রাসূল তাকে খাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল এতটা দয়ালু ছিলেন, দয়ার সর্বোত্তম উপমা পেশ করেছেন আল্লাহ রাসূল তায়েফের ময়দানে। আমরা যারা তায়েফে গিয়েছি, বিশেষ আমার সাথে যারা গিয়েছেন বিগত সফরগুলিতে, তাদেরকে দেখিয়েছি কোন জায়গাটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। এতটাই রক্তাক্ত হয়েছিলেন, পায়ের জুতা রক্তে আটকে গিয়েছিল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ভর করে তারপর আল্লাহ রাসূল হেঁটেছেন। হেঁটে এসে দুইটা পাহাড়ের মাঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গিরিপথের জায়গায় তিনি আশ্রয় নিলেন। এমন একটা অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিনের না খাওয়া, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। তারা আল্লাহ রাসূলের দাওয়াতকে কবুল করে নাই, বরঞ্চ দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিল, বলল যে এটা পাগল। দেখবেন যে পাগল দেখলেই বাচ্চা কাচ্চারা তার সাথে একটু দুষ্টামি করে, তাই না? এটা সব সমাজের প্রচলিত একটা অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাচ্চা কাচ্চারা পাথর মেরে এতটা রক্তাক্ত করলো যে আল্লাহ রাসূল হাঁটতে পারতেছেন না, পড়ে যাচ্ছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী ছিলেন তায়েফের, তাকে নিয়ে এক জায়গায় বিশ্রামের জন্য বসলেন। আল্লাহ পাক ওই পাহাড়ে যেখানে বসেছিলেন আল্লাহ রাসূলের জন্য, এখানেও আল্লাহ রাসূলের মর্যাদা কেমন ছিল ফুটে ওঠে। আল্লাহ পাক ওই পাহাড়কে তোলার মতো নরম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উপর থেকে কাফের মুশরিকরা পাথর ফেলেছিল, সে পাথরকে আল্লাহ পাক শূন্যেই ভাসিয়ে রেখেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায়। এটা আল্লাহ রাসূলের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় আল্লাহ পাক আল্লাহ রাসূলকে এতটাই ভালোবাসতেন, আল্লাহ পাকের বরদাস্ত হচ্ছিল না। তিনি রহমানুর রহিম, আযাবের ফেরেশতা, পাহাড় পরিচালনাকারী ফেরেশতা পাঠালেন জিবরিল আমিনের নেতৃত্বে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, আল্লাহ পাক আমাকে পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদের সাথে দিয়ে পাঠিয়েছেন, আপনার এই অবস্থা, আপনার গোটা দেহ রক্তাক্ত, আপনার এই ধুলামলিন রক্তাক্ত চেহারা আল্লাহ পাকের বরদাস্ত হচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, আপনি যদি অনুমতি দেন, 2 পাহাড়ের মাঝে যেসব কাফের এবং মুশরিকরা তায়েফে আপনাকে কষ্ট দিয়েছে, তাদেরকে 2 পাহাড়ের মাঝে পিষে শেষ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় গিয়েছেন। সেই জায়গা ছোট্ট একটা মসজিদ হয়েছে, পাথর দিয়ে বানানো মসজিদুর রাসূল। আল্লাহ রাসূল ওযু করে সেখানে সিজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদলেন আর বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি যে আপনার নবী, তারা বোঝে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, যার কারণে আমাকে আঘাত করেছে। আজকে যদি তিনি সিজদা থেকে উঠলেন, বললেন, জিবরিল, আমি যদি তোমাকে বলি আর যদি আমার কথা মতো এই 2 পাহাড়ের মাঝে এই কাফের মুশরিকদের সবাইকে যদি শেষ করে দাও, তাহলে আর কেউ যদি না বাঁচে, তাহলে কার কাছে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন। তারা হয়তো ঈমান আনে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। যার কারণে আজকে তায়েফ নগরীতে গেলে দেখা যায় আল্লাহ পাক ইসলামের একটা দুর্গ তৈরি করে দিয়েছেন। তারপরে এখন পুরা তায়েফটা ইসলামের নগরীতে পরিণত হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কারণে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দয়ালু ছিলেন, এতটা অনুগ্রহ করেছেন মানুষের উপরে। একবার একজন মুশরিক, সে জানতো না এটা মসজিদে নববী, সেই মুশরিক মসজিদের মধ্যে এসে পেশাব করা শুরু করেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু জালালি তবিয়তের ছিলেন। তিনি ইসলামের সাথে কোনো ধরনের বাজে ব্যবহার তিনি সহ্য করতে পারতেন না, যার কারণে আল্লাহ পাক আল্লাহ রাসূল তাকে উপাধি দিয়েছেন ফারাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী ব্যক্তি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন ওরে জনমের মতো পেশাব করায় দিই, মসজিদের মধ্যে পেশাব করতেছে। আমাদেরও যদি মসজিদের মধ্যে এসে কোনো একটা হিন্দু মানুষ যদি পেশাব করে, আপনার কেমন লাগবে? পারলে তাকে ওই জায়গায় আপনি শেষ করে দিবেন, এমনটা আমার তো অবস্থা, কিন্তু এমনটা হওয়া উচিত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামকে প্রচার করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া এবং হুসনে আখলাক দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রসুলের আখলাক দেখে ইসলাম গ্রহণ করেছে ওমানের বাদশাহ। সে শুধু শুনেছে আল্লাহ রসুলের জীবন আদর্শের কথা, আল্লাহ রসুলকে দেখে নাই, শুধু আল্লাহ রসুলের আদর্শের কথা শুনে সে ইসলাম গ্রহণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর থামো, এই মাঝ পথে যেহেতু তুমি যদি বাধাও দাও, তাকে তার কাজ শেষ করতে দাও, তাকে তার কাজ শেষ করতে দাও, কারণ মাঝ পথে তুমি যদি বাধা দাও সে অসুস্থ হয়ে যেতে পারে। সুতরাং তার পেশাব করাটা শেষ হোক। পেশাব করা শেষ হলো। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন যে বালতিতে পানি এনে এই জায়গাটা ভালো করে ধুয়ে দাও, এটাকে পবিত্র করে ফেলো। তাকে কাছে ডাকলেন, বললেন যে দেখো, এটা হচ্ছে মসজিদ, আমাদের উপাসনালয়, এখানে আমরা আমাদের রবকে সেজদা করি। কেউ যদি তোমার উপাসনালয়, তোমার রবকে যেখানে রাখো, তোমার প্রতিমাকে যেখানে রাখো, সেই ঘরের মধ্যে যদি কেউ যে পেশাব করে, তোমার কেমন লাগে? সাথে শেষে সেই ব্যক্তির চক্ষু খুলে গেল। সে সাথে সাথে আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কাজ করেছি আপনি অনুমতি দিলে এখন আমার গর্দার নিচে গড়াগড়ি খাইতো, এবং এই ব্যাপারে কেউ প্রশ্নও তুলতো না, কারণ আপনার উপাসনালয়ে আমি পেশাব করেছি, এত গর্হিত কাজ করেছি, আপনার চরিত্র এত সুন্দর, এটা তো আমি আগে জানি নাই, এখনই আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং সময় শেষ হয়ে গিয়েছে, আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলের এই আদর্শের দিকগুলা যে আমরা আলোচনা করছি, একটু লম্বা আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন চর্বিত চর্বণের মতো একই আলোচনা বারবার না আসে। এভাবে আলাদা আলাদা করে আল্লাহ রসুলের জীবন আদর্শ জানতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আরো কয়েকটা জুমা আমরা সিরাতের উপর আলোচনা করব, আলোচনা চলবে। এটা যেন শুধু শোনা আর বলার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আল্লাহ পাক আমাদেরকে এই যে আল্লাহ রসুলের এই উত্তম আদর্শ, এই আদর্শগুলি আমাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রসুলের সিরাত অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কবলা দোয়া করুন। আর একটা কথা বলে নিই ভাই, আজও অনেকেই আলোচনা চলাকালীন সময় পরে এসে অনেক মানুষকে ডিঙ্গিয়ে সামনে এসে বসেছেন। এর পরের থেকে আমি গত জুমায় বলেছি,